না, সব হে পারে। অপদার্থ মা বাপ মনে করে তে শুধু গড় করতে পারতো না। আমার দায়িত্ব তারে গড় করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান। আহা, বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন, কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান, এ আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মুমিনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না তোমার সন্তান না, সরো এর। ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে, হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবে না, নামো। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এই জন্য বেঈমান মুমিনের সন্তান পায় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আহলাদ করে বাচ্চা, ফুলান মানুষ, ছোট মানুষ কান্দে, কানলে কি ছোট মানুষ কি কান্দলে মরে যায়? কানলে কি কোনো মানুষ মারা যায়? শুনছেন না? তো কানতে কানতে বাচ্চা একসময় ঠান্ডা হয়ে যায়, একসময় সে বুঝে এটা আমারে দিবে না, এটা আমার জন্য না, তখন সে ঠিকই খানাও খায়, ঘুমও যায়।